আপনি কিন্তু ফেরাউনের চাইতেও বড় হন নাই, আপনি কিন্তু আবু জেহেলের চাইতেও বড় হতে পারেন নাই, আপনি কিন্তু আবু লাহাবের চাইতেও বড় হতে পারেন নাই। সুতরাং ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার অপব্যবহার করার কারণে নীল নদের ভিতরে ডুবায়া ডুবায়া মেরেছে। আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও বঙ্গোপসাগরের ভিতরে ডুবানোর ক্ষমতাও কিন্তু এখন আছে। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شرهم من تحت أديم السماء تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সামনে বসা আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার পরিচিত বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যিনারা অধীর আগ্রহে ছিল যে আমরা আমাদের গ্রামের ছেলের মুখ থেকে কিছু কথা শুনব। কি কথা বলেন? এরকম আগ্রহ নাই? আপনাদের আগ্রহ আছে তো নাকি? যে সবাই আগ্রহ নিয়ে আছে। আজকে প্রথম আমার গ্রামের মানুষদের সামনে, এতগুলা মানুষের সামনে কথা বলা। বাহিরে না দেখে কথা বলা যায়, কিন্তু দেখে দেখে সবার পরিচিত মুখ। বলেন তো, কথা বলা একটু কষ্ট হয়ে যায় না? তারপরেও যদি আল্লাহ রহমত করে কোরআন এবং হাদিস থেকে কিছু হক কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আসুন, ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনায় যাব। তার আগে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিব, যিনি আজকে আমাকে আপনাকে এ কোরআনের মাহফিলে কবুল করে নিলেন। এজন্য উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে আমরা সকলে কালিমাতুশ শুকুর করে বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতে আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের কান্ডারি, যিনি আমাদেরকে একমাত্র সাফায়াত করার যোগ্য। অন্য কোনো নবী রাসূল কোনো উম্মতের জন্য সাফায়াত করবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী সাফায়াত করবে। সেই নবীর প্রতি আমরা সকলে পড়ি দরুদ ও সালাম, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আলোচনার প্রথমে আপনাদেরকে আমি তিনটা কথা বলি, তিনটা প্রশ্ন, এটা আলোচনার শেষে আমাকে মনে করে দিবেন। এক নাম্বার, আজকে মানুষ মারা যাওয়ার পরে কবরের উপরে খেজুরের ডাল কি জন্য দেওয়া হয়? এটা অনেকে জানিই না। কি কথা বলেন? এটা কি জানার দরকার আছে? না, আমাদের এলাকায় দেয় না? দেয়? আচ্ছা, বিভিন্ন জায়গায় দেয়। আমাদের এলাকায় আমরা অনেক সময় একটা দিয়ে থাকি, অন্যান্য এলাকায় একটা না 5টা দেয়। তার মানে হুজুরেরাও একটা নিতে দাঁড়া থাকে, আমিও থেকেছি অনেক জায়গায়। তো এটা কেন দেওয়া হয়? এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, কবরের উপরে বিভিন্ন ফলের গাছ হয়, আসলে এই ফলগুলি খাওয়া যাবে কি যাবে না? 2 নাম্বার প্রশ্ন। আর 3 নাম্বার প্রশ্ন হলো যে আমরা মা বোনদের সম্পর্কে একটি প্রশ্ন, আমাকে সারা বাংলাদেশ নয়, অনেক পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে আমার কাছে ফোন আসে। অনেকে বলে, হুজুর, স্ত্রী যদি নামাজ এবং পর্দার ভিতরে না থাকে তাহলে ওই স্ত্রীকে কি আমরা তালাক দিতে পারবো? প্রশ্ন সহজ না কঠিন? জানার দরকার আছে না নাই? জানবেন আপনারা ইনশাল্লাহ। এই 3টা প্রশ্ন আলোচনার শেষে আমাকে মনে করে দিবেন, 15 মিনিটে শেষ করে দেবেন ইনশাল্লাহ। পারবেন না? তো আসুন, আমি যে আলোচনা শুরু করতে যাচ্ছি